وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে খুবই শক্তিশালী খুবই কার্যকরী একটি তদবির নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে শেয়ার করব সেই তদবিরটি আমার অনেক দিনী ভাই এবং বোনেরা বিশেষভাবে অনেক অনুরোধ করেছেন যে শত্রু যা অতিষ্ঠ হয়ে পড়েছি, শত্রুকে উচিত জবাব দেওয়ার জন্য একটি তদবির দিন, যে তদবিরটি করলে শত্রু রোগে আক্রান্ত হবে এবং তাকে জানি খুব দ্রুত পরাস্ত করা যায়। শত্রুর দ্বারা অনেক কষ্টে রয়েছেন, এর জন্য অনেকেই এরকম তদবির দেওয়ার জন্য অনুরোধ করেছেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, শত্রুর ক্ষেত্রে এরকম তদবির না করাটাই ভালো। যদি সেই শত্রু আপনার জীবন নাশের আশঙ্কা থাকে বা আপনাকে একটার পর একটা ক্ষতি করে থাকে, আপনাকে পথের ফকির বানায় দিচ্ছে, এরকম যদি কোনো শত্রু থাকে যে শত্রু দ্বারা আপনার দিনের পর দিন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাকে পরাস্ত না করলে আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা এই তদবিরটি করবেন। ছোটোখাটো বিষয়ে ছোটোখাটো কোনো ঝগড়াঝাটি বা কোনো কথা বাজলে এইরকম তদবির কোনো নিরীহ ব্যক্তির উপর আপনারা এই তদবিরগুলো করবেন না, এতে নিজে গুণাগার হবেন এবং ক্ষতিগ্রস্ত হবেন। বন্ধুরা আমার, যারা দিনের পর দিন শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা শত্রু দ্বারা পেরেশানিতে আছেন, তারা আজকের এই তদবিরটি একটিবারের জন্য হলো করে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার যত বড় শত্রু হোক না কেন, সে আপনার পায়ে ধরতে বাধ্য হবে, সে আপনার কাছে ক্ষমা চাবে এবং শত্রুতা পরিত্যাগ করবে। এটা খুবই শক্তিশালী এবং খুবই কার্যকরী একটি তদবির। বন্ধুরা আমার, এই তদবিরটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মকানুন আমার কিতাব থেকে ইনশাআল্লাহ তাআলা বলে দিব, আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং বুঝে নেবেন। বন্ধুরা আমার, আমি যে সকল তদবির আমল ও তদবির আপনার মাঝে শেয়ার করে থাকি, সে সকল তদবির এবং আমল পরীক্ষিত এবং প্রমাণিত। অতএব আপনারা যখন নকশাটি বা তদবির লিখবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে জায়নামাজে বসে আপনারা এই তদবিরগুলো করবেন পাক পবিত্র অবস্থায়, এবং তদবির প্রতি বিশ্বাস এবং আস্থা রেখে তদবিরগুলো করবেন। বন্ধুরা আমার, এই তদবিরটি কীভাবে করবেন সম্পূর্ণ আমার কিতাব থেকে নিয়ম বলে দেব, আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখে নেবেন। বন্ধুরা আমার, শত্রুকে পেটের রোগে আক্রান্ত করিতে চাহিলে রবিবার দিন ডান পায়ের তলা হইতে কিছু মাটি উঠাইয়া তাহার উপর 7 বার সূরা আলাম তারা পাঠ করিয়া ফুঁক দিবে। পরে নিম্নের নকশা দুইটি লিখিয়া নকশা দুইটি এবং উক্ত মাটির একটি নতুন পাতিলের উপর রাখিয়া দিবে। তার পূর্বে পাতিলটাকে মাটির উপর ফেলিয়া রাখিবে। ইনশাআল্লাহ তাআলা শত্রু পেটের পীড়ায় ভীষণ যন্ত্রণা ভোগ করিতে থাকিবে। বন্ধুরা আমার, নকশাগুলো দেখতে পাচ্ছেন, এই নকশা আমি ভালোভাবে বোঝানোর জন্য একটু আপনাদেরকে আবার বলছি। বন্ধুরা আমার, শত্রুকে পেটের রোগে আক্রান্ত করিতে চাইলে রবিবার দিন শত্রু যে খান দিয়ে হাঁটাচলা করে সেই দিকে আপনি খেয়াল করবেন যে তার ডান পাওটা কোন সাইডে কোন জায়গায় পড়েছে, সেই অনুযায়ী সেই পায়ের মাটির তলাটা কিছু সংগ্রহ করে নেবেন। কিছু সংগ্রহ করা মাটির উপর 7 বার সূরা আলাম তারা পাঠ করবেন। পাঠ করার পরে পাঠ করিয়া ফুঁক দিবেন। 7 বার পাঠ করে 7 বার ফুঁক দিবেন। পরে নিম্নের নকশা দুটি লিখিয়া
উক্ত একটি নতুন মাটির পাতিল সংগ্রহ করে নেবেন। সেই মাটির পাতিলে নতুন পাতিলের মধ্যে রাখিয়া দিবে নকশা এবং মাটি ওই পাতিলের মধ্যে রাখিয়ে দিবে। তারপর পাতিলটি মাটির উপর ফেলিয়ে রাখবে, যে কোনো নির্জন স্থানে বা আপনার ঘরে এক কোনায় মাটির উপরে রেখে দিবেন। ইনশাআল্লাহ তাআলা শত্রুর পেটের পীড়ায় ভীষণ যন্ত্রণা ভোগ করিতে থাকিবে। বন্ধুরা, আমার নকশাটি ভালো করে দেখুন। এখানে যেভাবে নকশা দেওয়া আছে আপনারা সেভাবে নকশা অঙ্কন করে নিয়ম অনুযায়ী করবেন। ইনশাআল্লাহ তাআলা সাথে সাথে রেজাল্ট পাবেন। খুবই কার্যকরী একটি তদবির আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা আমার, এই তদবিরটি আমি আবারও বলছি, এই তদবিরটি ছোটোখাটো বিষয়ে করবেন না। বন্ধুরা আমার, তদবিরটি খুবই কার্যকরী, খুবই শক্তিশালী তদবির, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। বন্ধুরা আমার, আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং বন্ধুদের মাঝে বেশি শেয়ার করুন এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরও এরকম নতুন নতুন আমল ও তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুরা আমার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।